আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কোয়েল পাখি ট্রান্সপোর্ট করলে আসলে কতটা মারা যায়, কিভাবে মৃত্যুর হার কমানো যায়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। অনেক খামারি প্রশ্ন করেন, ভাই ট্রান্সপোর্টে কোয়েল পাখির বাচ্চা কত শতাংশ মারা যায়? এর উত্তর এক লাইনে কখনোই দেওয়া সম্ভব না, কারণ এটা নির্ভর করে দূরত্ব, প্যাকিং, আবহাওয়া এবং যত্নের উপর। সাধারণভাবে মৃত্যুর হার সঠিকভাবে ট্রান্সপোর্ট করলে মৃত্যুর হার 2 থেকে 3% হয়ে থাকে। অবহেলায় ট্রান্সপোর্ট করলে মৃত্যুর হার 10 থেকে 20% হয়ে থাকে, কখনো কখনো 30% পর্যন্ত দেখা যায়। বিশেষ করে 1 থেকে 3 দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা খুবই সেনসিটিভ। কোয়েল পাখির বাচ্চা ট্রান্সপোর্টে মারা যাওয়ার কারণগুলো এখন আমি বলবো। অতিরিক্ত গরম বা ঠান্ডা, রোদে রাখলে হিট স্ট্রোক হতে পারে, শীতে ঠান্ডা লেগে পাখি মারা যেতে পারে। ভুল প্যাকিং, বাতাস ঢুকে না, বেশি চাপ পড়ে, যার জন্য কোয়েল পাখির বাচ্চা মারা যেতে পারে। 3 নম্বর, দীর্ঘ সময় খাবার এবং পানি ছাড়া থাকা, 24 ঘন্টার বেশি হলে বাচ্চাগুলো দুর্বল হয়ে মারা যেতে পারে। অতিরিক্ত ঝাঁকুনির ফলে বাচ্চাগুলো মারা যেতে পারে। এবং সর্বশেষ, অভিজ্ঞতা ছাড়া কুরিয়ার বা পরিবহনের মাধ্যমে কোয়েল পাখিগুলো ডেলিভারি করা। এখন আলোচনা করব ট্রান্সপোর্টের সময় কোয়েল পাখির মৃত্যুর হার কীভাবে কমাবেন। ভেন্টিলেশনযুক্ত কার্টুন বা ঝুড়ি ব্যবহার করুন। প্রতি বক্সে অতিরিক্ত বাচ্চা ঢোকাবেন না। ট্রান্সপোর্ট টাইম 12 থেকে 18 ঘন্টার মধ্যে রাখবেন। গরমে কোয়েল পাখিগুলোকে কোনোভাবেই ঢেকে দেওয়া যাবে না, বা সামনে পেপার কোনো কিছু দেওয়া যাবে না। এবং সম্ভব হলে সকালে অথবা রাতে ট্রান্সপোর্ট করবেন। এবং অতিরিক্ত শীতের মধ্যে কোয়েল পাখিগুলোকে ঢেকে সুন্দরভাবে ট্রান্সপোর্ট করার চেষ্টা করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দিই, আপনারা যারা জিরো কোয়েল পাখির বাচ্চা এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভারি করেন, গরমের মধ্যে প্রতিটি ঝুড়িতে সর্বোচ্চ 100 পিস জিরো বাচ্চা দিবেন এবং শীতের মধ্যে সর্বোচ্চ 125 পিস দিবেন। গরমে ডেলিভারি করার সময় সামনে কখনো পেপার অথবা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া যাবে না, সম্পূর্ণটাই ফাঁকা রাখবেন। এবং শীতে ডেলিভারি করার সময় অবশ্যই সামনে পেপার বা অন্যান্য কাগজ দিয়ে অবশ্যই খুবই সুন্দরভাবে ঢেকে দিবেন। কোয়েল পাখি জিরো বাচ্চা বাসে ট্রান্সফার করলে অবশ্যই আপনারা বাসের যে সামনের বক্সগুলো রয়েছে সেই বক্সে জিরো বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন। পিছনের বক্সে জিরো বাচ্চা দিতে যাবেন না, কারণ পিছনের বক্সে জিরো বাচ্চা দিলে অনেক ঝাঁকুনিতে কিন্তু জিরো বাচ্চার মর্টালিটির হার অনেক হবে। আর কোয়েল পাখির বড় বাচ্চা ট্রান্সপোর্ট করলে ঝুড়িতে গরমের সময় অল্প বাচ্চা দিবেন, শীতে পরিমাণে বেশি বাচ্চা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয়, কোয়েল পাখির বড় বাচ্চাকে বাসের বক্সের মধ্যে কখনোই ট্রান্সপোর্ট করা যাবে না। কোয়েল পাখির বড় বাচ্চাকে ট্রান্সপোর্ট করতে হলে অবশ্যই বাসের ছাদে দেওয়ার চেষ্টা করুন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।